পুরুষ কিংবা নারী ক্রিকেট, ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না দেশের ক্রিকেট। নারী এশিয়া কাপে প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের ম্যাচে টাইগ্রেস ব্যাটাররা কুড়িয়েছে সমালোচনা। পুরুষ দলের মতোই বাংলাদেশ নারী দলকেও ভোগাচ্ছে ব্যাটারদের অফ ফর্ম। লম্বা সময় ধরেই রান খরায় দিলারা, ইসমা, ঝিলিকরা। শ্রীলঙ্কায় চলমান নারী টি-20 এশিয়া কাপেও দেখা গেল তার প্রভাব। হার দিয়ে নারী এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। লঙ্কান মেয়েদের বিপক্ষে জাম্বুলায় একরকম অসহায় আত্মসমর্পণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করতে নেমে দিলারা আক্তার, ইসমা তানজিম, রুবিয়া ঝিলিক, ঋতু কিংবা শরীফা লঙ্কান বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি কেউই। পুরো ম্যাচে স্রোতের বিপরীতে ছিলেন একমাত্র টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার 48 রানে মান বাঁচে টাইগ্রেসদের। ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, ভালো ফল পেতে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের, তবে তার জন্য প্রয়োজন বেশি বেশি ম্যাচ খেলা। মেয়েদের এই দলটার তিনটা যদি ভাগ আমি করেছি, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং। বোলিংয়ে আমার মনে হয় আমরা মোটামুটি আন্তর্জাতিক মানে স্পিন, আমাদের স্পিনারটা খুবই ভালো, একেবারে টপ তিনটা টিমের মধ্যে আমাদের স্পিনারটা একটা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বোলিং আমরা মোটামুটি আন্তর্জাতিক মানে। ফিল্ডিংয়ে আমরা বেশ অনেকটাই উঠে এসেছি, এখনও টপ লেভেল ফিল্ডিং টিম আমরা নই, বাট বেশ খানিক উঠে এসেছি। আমাদের ফিটনেস বা ফিল্ডিং এরিয়াটা যথেষ্ট ভালো। ব্যাটিংয়ে আমরা অনেক দুর্বল। ওই জায়গাটায় ব্যাটিং কিন্তু ট্রেনিং করে হয় না। ট্রেনিং করে আপনি ফিল্ডিং ইমপ্রুভ করতে পারবেন, ট্রেনিং করে আপনি বোলিং ইমপ্রুভ করতে পারবেন, ব্যাটিং ইমপ্রুভ করতে পারবেন না। ব্যাটিং ইমপ্রুভ করার জন্য খেলতে হবে, ম্যাচ খেলতে হবে। সেই ম্যাচ খেলার সুযোগ আমাদের খুব কম। প্রথম ম্যাচ হারায় আসরে কিছুটা ব্যাকফুটে বাংলার মেয়েরা। জ্যোতিদের পরের ম্যাচ 23 জুলাই থাইল্যান্ডের বিপক্ষে। তার পরদিনই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরবর্তী রাউন্ড নিশ্চিতে 2 ম্যাচে জয়ের দিকেই নজর থাকবে বাংলাদেশের। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।